তো দেখো আজকে সারাটা দিন আমাদের অনেক ধকল গেছে পড়তে। সকাল থেকে যে সারাটা দিন কিভাবে কাটলো সেটা আসলে না বললে বুঝতে পারবে না। সকালে আমরা ঘুম থেকে উঠছি, তখন ঘুম থেকে ওঠার সময় 6:30টার সময় বমি করে দিয়েছে, তাই না গো? ঘুমের মধ্যে বমি করে উঠছে, ঘুম থেকে উঠছেও বমি করে। তারপর থেকে টানা কন্টিনিউয়াসলি বমি করতে 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 দুপুর 2টা পর্যন্ত 8বার বমি করা অলরেডি হয়ে গেছে। 8বার বমি করা শেষ, শরীরে কিচ্ছু নেই, খাবার খায় নাই। একটু ঘুরায় ঘুরায় ছাদে নিয়ে গিয়ে অল্প কয়টা ভাত আমি আর তোমাদের দাদা ভাই মিলে দুজনে রোদে ঘুরে ঘুরে ছাদের ছাদে নিয়ে গিয়ে অনেক কষ্টে একটু খাওয়াইছি। তারপর কি করছে, ছাদ থেকে ঘরে এসে আবার বমি করে দিছে। তারপর স্নান টান করে আমি ঘুম পাড়িয়ে দিছি। সেই যে ঘুম দিছে না, ঘুম থেকে উঠে আবার ঘুমের মধ্যে বমি করে দিছে। সারাটা দিন বমি করছে। আর ও তো এত চঞ্চল, তোমার তো জানো কত দুষ্টুমি করে, কত চঞ্চল চঞ্চলতা করে। সারাটা দিন আজকে বেড থেকে উঠেনি। এমনিতে ধরো বুকের দুধ খায় সবসময়, না দিলে কান্নাকাটি করে। আজকে ও বুকের দুধটা ঠিক মতো খায়নি। তারপরে ডক্টরের কাছে নিয়ে গেলাম দুপুরবেলা। হসপিটালে নিয়ে যেয়ে ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম। 2টা ওষুধ দিল, বললো যে গ্যাস হয়েছে। তো পেটে গ্যাসের ওষুধ দিল, আর হয়েছে বললো ডাবের জল খাওয়াতে আর স্যালাইন খাওয়াইতে। কালকে তোমাদের দাদা ভাই এই টাঙ্গাইল থেকে একটা রুটির মতো আনছো, তৃপ্তি বেকারির। ওই বেকারি জিনিসগুলো আসলে ভালো না। এর আগেও হচ্ছে রুটি আনছিল কাটা রুটি, ওটা খেয়ে তোমাদের দাদা ভাইয়ের এইরকম গ্যাসের সমস্যা হচ্ছিল, যেটা বলে টক মানে হয়েছিল। তো ওই বেকারি থেকে কালকে এই রুটিটা আনছে। তো এটা খাওয়ার পরে যেরকম অবস্থা। তো আমরা ভাবছি হয়তো কোনো বাতাস টাতাস লাগছে, গ্রামে যা বিশ্বাস করে আর কি, ঝাড়ফুঁক। তো ঝাড়াও হয়েছে, 3জন মানুষ দিয়ে ঝাড়লাম, তাই না গো? কিন্তু কিছুতেই ওর বমি যায় না। ভাবছি যে হয়তো কোনো কিছু যারা বিশ্বাস করে আর কি, যে বাতাস বাতাস লাগে, কিন্তু কিছু হয়নি ওরকম। তো ভগবানের আশীর্বাদে যে এখন একটু সুস্থ আছে। ডক্টর দেখিয়ে নিয়ে আসছি, নিয়ে আসার পরে যে পুরো ঘুম দিছিল, উঠেনি। এখন ঘুম থেকে ওঠার পর ওষুধ খাইয়ে দিছি। এমনিতে তো ওষুধ খেতে চায় না। তো অনেক আজকে আবার খেলো। ওষুধ খাওয়ার পর অল্প একটু খাওয়াইছিলাম, তারপর হচ্ছে পায়খানা করলো। পায়খানা করার পরে এই যে এখন এখন হচ্ছে নর্মাল একটু, এই যে নিজের যে অবস্থানে থাকে ওরকম দেখা যাচ্ছে। সারাটা দিন মেয়েটা আজকে আমার বিছানা থেকে উঠেনি। সাথে সাথে আমাদেরও মনে করো যে অনেক টেনশন, কি বলবো, জানোই তো বাচ্চা অসুস্থ থাকলে কিরকম লাগে। তো এখন হচ্ছে এটা সারাদিন রান্নাও করিনি, যা ছিল সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আর গতকালের একটু তরকারি ছিল, ওগুলা দিয়ে সারাদিন কোনো মতে পার করছি। ভগবান আশীর্বাদে এখন পর্যন্ত 2 বছর বয়সা কোনো রকম কোনোই হয় নাই। কিন্তু এই যে এই প্রথমে ফুড পয়জনটা হলো, সারা দিন খেলেনি আজকে আমার সোনা তো সবাই তোমরা যেন আশীর্বাদ করো, যেন ভগবান ভালো রাখে। বাচ্চাদের কিছু হলে আসলে ভালো লাগে না। সারাটা দিন সারাটা দিন এরকম চিন্তায় চিন্তায় আমাদের শেষ। একটা দিন পড়েছিল একটু শক্তি ছিল না, শরীর ছেড়ে দিচ্ছিল শুধু বারবার। পরে ডক্টর কাছে নিয়ে গেলাম। পরে নার্স বলতেছে যে এত পরে নিয়ে আসছেন কেন, কিছু হলে তখন বুঝতে পারতেন যে কিরকম লাগে। আর অনেক বাচ্চার, হ্যাঁ, প্রায় যে বাচ্চারা আসছে সবারই পাতলা পায়খানা আর হচ্ছে বমি, পাতলা পায়খানা আর বমি। কি জানে না, বললো যে খাবারটা থেকে এরকম হয়েছে। বাইরে খাবার আসলে বাচ্চাদের দেওয়া উচিত না। মামনি মাইক্রোফোন। 7:18 বাজে। কালকে হচ্ছে আবার সরস্বতী পূজা। কি আজকের দিনে এরকম। আজকে বলছিল যে বাই বলে তো বাবা, বাই বলে দাও, বাই বলো। এই যে টাটা দাও, টাটা দাও, টাটা দাও, টাটা দাও। ও ঢেকে নিয়ে বসছে, দেখো না, এই যে বাই বাই, বাই বলো তো, বাই।